বর্তমান এক ভয়ঙ্কর আতঙ্কের নাম রাসেল ভাইপার। রাসেল ভাইপার কামড়ানোর ৪৫ সেকেন্ডের মধ্যে আপনি মারা যাবেন। খতম। হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে পৌঁছে দিয়েছে এই রাসেল ভাইপার। এমনকি হাসপাতালে লাইন লেগে গিয়েছে ওই রাসেল ভাইপারের কারণে। এই রাসেল ভাইপারের কামড়ে ইউটিউবারের কি হয়েছিল তা আপনারা দেখুন। তার ভাগ্য ভালো ছিল, সে যে ঠিক সময় চিকিৎসা পেয়েছিল, না তো সে মারা যেত। তবে রাসেল ভাইপার ইউটিউবারের যে হাতে কামড়েছিল সে হাতটা অবশ হয়ে গেছে, হতে পারে তার হাতটা কেটে ফেলতে হবে। রাসেল ভাইপার কেন এত বিষধর? এই সাপ কোথায় পাওয়া যায়? এই সাপ কামড়ালে করণীয় কি? রাসেল ভাইপার কামড়ালে কি মানুষ বাঁচতে পারে? সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে, দেখতে থাকুন। নাম্বার 1, রাসেল ভাইপারের বর্ণনা। রাসেল ভাইপার হলো ইংরাজি নাম। এই সাপের বাংলা নাম হলো চন্দ্রবড়া। রাসেল ভাইপারের দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার থেকে 1.8 মিটার হয়ে থাকে। এর মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাট থেকে আলাদা। এক কথায় মোট দৈর্ঘ্য 4 ফুট 1 ইঞ্চি, লেজের দৈর্ঘ্য 17 ইঞ্চি, ঘের 6 ইঞ্চি, মাথার প্রস্থ 2 ইঞ্চি, মাথার দৈর্ঘ্য 2 ইঞ্চি। নাম্বার 2, রাসেল ভাইপার কেন এত বিষধর? রাসেল ভাইপারের 20 দাঁত। মুখ বন্ধ করলে দাঁত ভাঁজ হয়ে মুখের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে। রাসেল ভাইপার এক ছোবলে বেশ কিছুটা বিষ ঢালতে পারে। একটা পূর্ণবয়স্ক রাসেল ভাইপারের ক্ষেত্রে বিষের পরিমাণ 130 থেকে 268 মিলিগ্রাম এবং শিশু রাসেল ভাইপারের বিষের পরিমাণ 8 থেকে 79 মিলিগ্রাম হয়ে থাকে। নাম্বার 3, এই রাসেল ভাইপার কোথায় পাওয়া যায়? রাসেল ভাইপার সাপ মূলত ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে বেশি দেখা যায়। এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় পাওয়া যায়, বিশেষ করে নদিয়া, বর্ধমান, উত্তর 24 পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ। আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপ দেখা যেত, যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলে সাপ বলেই পরিচিত ছিল। বর্তমানে পদ্মার অববাহিকা ধরে দক্ষিণ অঞ্চলের অনেক জেলায় রাসেল ভাইপারের বিস্তৃত হয়েছে, যেমন বাংলাদেশে রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, চাঁদপুর, হাতিয়া, ভোলাতেও রাসেল ভাইপারের উপস্থিতি পাওয়া গেছে। রাসেল ভাইপার বাংলাদেশ ও ভারতের মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। 2015 সালের লাল তালিকা অনুযায়ী রাসেল ভাইপার বাংলাদেশের সংকটপূর্ণ প্রাণীর তালিকায় রয়েছে। নদিয়া জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে পাওয়া গেছে। এছাড়া ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীনের দক্ষিণাংশ, থাইল্যান্ড, বার্মা ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। নাম্বার 4, রাসেল ভাইপার কামড়ালে করণীয় কি? রাসেল ভাইপার কামড়ালে করণীয়: নাম্বার 1, দংশিত অঙ্গে নড়াচড়া করা যাবে না। পায়ে দংশন করলে বসে যেতে হবে। হাতে দংশন করলে হাত নড়াচড়া করা যাবে না। হাত পায়ে গিঁড়া নড়াচড়ার মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে। নাম্বার 2, আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। নাম্বার 3, ঘড়ি বা অলংকার বা তাবিজ ইত্যাদি থাকলে খুলে ফেলতে হবে। নাম্বার 4, দংশিত স্থানে কাটবেন না, সুই ফোটাবেন না কিংবা কোনো রকম মলম লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয়। নাম্বার 5, রাসেল ভাইপার কামড়ালে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যান। আতঙ্কিত হবেন না। রাসেল ভাইপারের বিষ পরিষেবক বা অ্যান্টিবায়োটিক নিকটবর্তী সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত হবেন না, সচেতন হন। স্মরণ রাখা প্রয়োজন: রাসেল ভাইপার সাপ বন্য প্রাণী। রাসেল ভাইপার সাপ ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও
জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাপের বিষ হতে অনেক জীবন রক্ষাকারী ঔষধও তৈরি হয়। সাপ মারা দণ্ডনীয় অপরাধ, সাপ মারা থেকে বিরত থাকুন। নাম্বার 5, রাসেল ভাইপার কামড়ালে কি মানুষ বাঁচতে পারে? গবেষক মোহাম্মদ আবু সাইদ বলেছেন, রাসেল ভাইপার কামড় দিলেই রোগী মারা যায় না। এ কথাটি সত্য নয়, বরং রোগী সহজে মারা যায় না। ন্যূনতম 72 ঘন্টার আগে সহজে রোগী মারা যান না। বাংলাদেশে এই সাপের কামড়ের পরও 15 দিন পর্যন্ত বেঁচে ছিল এমনও তথ্য আছে। বিশেষ করে রাসেল ভাইপারের আতঙ্ক ছড়াচ্ছেন বাংলাদেশের কিছু টিকটকার ও ইউটিউবার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য। গুজবে কান দেবেন না, আতঙ্কিত হবেন না। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।